আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তারেক মোল্লা আছি টিকি ত্রিপলি এভরিডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল। তো আজকে আমার আলোচ্য বিষয় হলো বেসিক ইলেকট্রিসিটির খুবই গুরুত্বপূর্ণ দুইটা থিওরি কোশ্চেন নিয়ে আমি হাজির হয়েছি। সেটা হলো দুই প্রকার ওয়ারিং। আমি সাজেশনের ভিডিওতে আসলে দুই প্রকার ওয়ারিং এর কথা উল্লেখ করছিলাম। একটা হলো ব্যাটেন বা চ্যানেল ওয়ারিং। আপনাকে ব্যাটেন ওয়ারিং বা চ্যানেল ওয়ারিং বললে, ব্যাটেন বললে বুঝবেন এইটাই চ্যানেল ওয়ারিং, বা চ্যানেল বললে বুঝবেন এইটাই ব্যাটেন ওয়ারিং। অর্থাৎ চ্যানেল ওয়ারিং এবং ব্যাটেন ওয়ারিং একই কথা। যদি আসে ব্যাটেন বা চ্যানেল ওয়ারিং আসলে তাহলে এই ধাপ কয়টা আমার ফলো করতে হবে, আর হলো সারফেস কন্ডুইট ওয়ারিং এর জন্য আমার এই ধাপ কয়টা ফলো করতে হবে। সর্বপ্রথম আপনার বুঝতে হবে যে আসলে চ্যানেল জিনিসটা কি। চ্যানেল ওয়ারিং যে আমরা শুনলাম, চ্যানেল জিনিসটা কি? চ্যানেল জিনিসটা আসলে এরকমের চার কোনা বাক্সের মতো একটা ওয়ারিং সেট আছে। চার কোনা বাক্সের মতো প্লাস্টিকের বাক্স আর কি। এইটার ভিতর থেকে প্রথমে এইটারে দেয়ালের সাথে লাগানো হয়, তারপরে এইটার উপর থেকে তার টাইনে উপর থেকে কভার লাগিয়ে দেওয়া হয়। প্লাস্টিকের সাদা সাদা এক পদের চ্যানেল আছে, ওইটার আমরা চ্যানেল বলি। এখন এই যে চ্যানেল আর হলো সারফেস কন্ডুইট, এই দুইটা জিনিস বুঝতে হবে। চ্যানেল জিনিসটা কি আর সারফেস কন্ডুইট জিনিসটা কি? সারফেস কন্ডুইট হলো প্লাস্টিকের যে চিকন চিকন পাইপ আছে না, যেটার ভিতর থেকে তার টানে, প্লাস্টিকের চিকন চিকন পাইপ, ওইটা হলো আমরা বলি সারফেস কন্ডুইট, অর্থাৎ ওইটারে বলা হয় কন্ডুইট। আর চ্যানেল বলা হয় এই যে চার কোণের চা সাদা সাদা আমি বলছিলাম যে এইটার ভিতর থেকে প্রথমে এইটার বেসটারে আমরা দেয়ালের সাথে বসাই, তারপর এইটার ভিতর থেকে তার টেনে এইটার উপর থেকে কভার লাগাইয়ে দিই। এইটা হলো মূলত চ্যানেল। আর সারফেস কন্ডুইট, কন্ডুইট বলতে বোঝানো হয়েছে এই রকমেরই লোহার, এরকমেরই প্লাস্টিকের খুবই পাতলা একটা পাইপ থেকে ওইটারে দেয়ালের সাথে লাগাইয়ে তারপরে ওইটার ভিতর থেকে তার টানিয়ে, এইটারে আমরা বলি কন্ডুইট। তাহলে আগে আগে চ্যানেল ওয়ারিং এর জন্য আমরা কোন কোন ধাপগুলো ফলো করব সেটা আমার দেখতে হবে। প্রথমে আপনি যদি চ্যানেল ওয়ারিং করতে যান, ওয়ারিং করতে গেলে সর্বপ্রথম আপনার ধাপ হলো আপনি যেই রুমটাতে ওয়ারিং করবেন ওই রুমটায় কোন স্থানে বাতি বসাইবেন, কোন স্থানে ফ্যান বসাইবেন, কোন স্থানে সুইচ বসাইবেন, এইগুলো আগে আপনি প্রথমে একটা খাতায় একটা লেআউট আকারে তৈরি করবেন। ওই কথাটাই প্রথমে বলা আছে যে ওয়ারিং এর লেআউট প্রথমে খাতায় আঁকতে হবে। এখন এই খাতায় অঙ্কন করার জন্য আপনার খাতা লাগবে, পেন্সিল লাগবে, স্কেল লাগবে, যে সরঞ্জামাদি লাগবে, অর্থাৎ আপনার এইখানে লেআউট অঙ্কন করার জন্য যে সরঞ্জাম লাগবে ওইগুলা আপনার সর্বপ্রথম সংগ্রহ করতে হবে। তাহলে ওয়ারিং লেআউট আঁকতে হবে এবং লেআউট অঙ্কন করার জন্য যে টুলস লাগবে ওই টুলস গুলা সংগ্রহ করতে হবে। এটা হলো দ্বিতীয় ধাপ। আপনি কল্পনা করেন তারপরে কি ধাপটা আসতে পারে। যখন আপনার টুলস গুলো সংগ্রহ করে লেআউট আঁকলেন, তারপরে লেআউট অনুযায়ী আপনি প্রথমে একটা সুতা নেবেন। সুতা অর্থাৎ আপনার মনে করলেন এইখান থেকে এই স্থান পর্যন্ত আপনি একটা তার টানবেন, তাহলে সুতা আপনি প্রথমে সুতায় কিছু রং লাগাইবেন, রং লাগাইয়ে এই স্থানে এবং এই স্থানে সুতাটায় রং লাগাইয়ে এই স্থানে এবং এই স্থানে সোজা টান দিয়ে ধরবেন। তারপর সুতাটা যদি এভাবে আইনা এইখান থেকে জোরে ধরে রাখলেন, এখান থেকে জোরে টাইনে ধরে রাখলেন, তারপর সুতাটা এখান থেকে আইনে যদি সাইডে দেন তখন কিন্তু ওই দেয়ালটাতে ওই রংটা লাগিয়ে যাবে। ওই অনুযায়ী অর্থাৎ লেআউট অনুযায়ী যেই সকল স্থানে আপনার চ্যানেলটা বসবে ওই সকল স্থানে সুতায় রং লাগাইয়ে তারপরে ওই সুতার সাহায্যে আপনি দেয়ালে দাগ টাইনে নেবেন। এই কথাটাই বোঝানো হয়েছে যে লেআউট অনুযায়ী সুতায় রং লাগিয়ে সোজা দাগ কেটে নিতে হবে। আপনি দেয়ালে দাগ টানলেন, দাগ টানার পর তারপরে ওয়ারিং লেআউট অনুযায়ী যে পরিমাণ চ্যানেল, অর্থাৎ ওয়ারিং লেআউটে তো আপনি অঙ্কন করছেন যে এই রুমটার জন্য ওয়ারিং করতে হলে কতটুকু চ্যানেল লাগতে পারে। চ্যানেল বলতে এই যে প্লাস্টিকের বাক্সগুলো কতটুকু লাগতে পারে সেটা আপনার লাগবে। তারপরে কতগুলো সুইচ বোর্ড লাগবে, অর্থাৎ সুইচ বোর্ড আপনি কতগুলো বসাইবেন, তারপরে কতগুলো জাংশন বক্স বসাইবেন, এইগুলো আপনার অর্থাৎ প্রয়োজনীয় সরঞ্জামাদি এইখানে লাগানোর জন্য, এই রুমটারে ওয়ারিং করার জন্য আমার কতটুকু চ্যানেল লাগতে পারে, কতগুলো সুইচ বোর্ড লাগবে, কতগুলো জাংশন বক্স লাগবে, কতগুলো আপনার সিলিং রোজ লাগবে, এগুলো আপনার সংগ্রহ করতে হবে। তাহলে আমরা কি বলতে পারি যে যখন লেআউট অনুযায়ী পরিমাণ মতো চ্যানেল, সুইচ বোর্ড, জাংশন বক্স, রাওয়াল প্লাগ, রাওয়াল প্লাগ বলতে আমরা বুঝি যে দেয়ালে তো আর লোহা ঢুকানো যায় না, তাহলে ওইখানে আমরা কি করি রাওয়াল প্লাগের সাহায্যে লোহাটারে স্থাপন করতে পারি। ওই যে রাওয়াল প্লাগ, স্ক্রু যা যা লাগবে সবকিছু সংগ্রহ করতে হবে।
অতঃপর দাগ যে টাইনে রাখছি আমরা, ওই যে রং লাগাইয়ে দাগ টানলাম, ওই দাগ টানা স্থানে যে সকল স্থানে চ্যানেল বসবে, চ্যানেলগুলো যে সকল স্থানে বসবে, আবার আমি তো লেআউটে অঙ্কন করে দিয়েছি যে এই জায়গায় একটা সুইচ বোর্ড বসবে, এই স্থানটাতে একটা জাংশন বক্স বসবে, ওই চ্যানেলগুলা ওই দাগ টানা স্থানে চ্যানেল বসামু, দাগ টানা স্থানের যে সকল স্থানে সুইচ বোর্ড বসবে ওই সকল স্থানে সুইচ বোর্ড বসামু, যে সকল স্থানে জাংশন বোর্ড বসবে ওই সকল স্থানে জাংশন বক্স ইত্যাদি বসবে, সেগুলা স্থাপন করতে হবে। এখন চ্যানেলের বাঁকের স্থানে, চ্যানেলের বাঁক বলতে কি, অর্থাৎ এই যে এই চ্যানেলটা এই পর্যন্ত টানার পর চ্যানেলটা আপনার নিচের দিকে নেওয়া লাগবে, তখন আপনি কি করবেন, এই চ্যানেলটারে কাইটা একদম সোজা 90 ডিগ্রি কোণে কাইটা তারপরে চ্যানেলটারে নিচের দিকে স্থাপন করতে হবে। অর্থাৎ এখানে কিন্তু 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। যারা চ্যানেল ওয়ারিং সরাসরি দেখছেন তারা জানেন যে চ্যানেল ওয়ারিং যেখানে বাঁকানো হয় সেখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে তারপরে বাঁকানো হয়। ওই কথাটাই বলা আছে যে চ্যানেলের বাঁকের স্থানে 90 ডিগ্রি কোণ করে চ্যানেল কেটে স্থাপন করতে হবে। তারপরে চ্যানেলের বেস দেয়ালে আটকানো হলে, অর্থাৎ চ্যানেলের তো দুইটা পার্ট থাকবে, একটা হলো নিচের অংশ যেটা দেয়ালের সাথে আটকানো থাকবে, আরেকটা হলো উপরের যে বক্স, অর্থাৎ উপরের একটা কভার আছে। দুইটা জিনিস, একটা হলো চ্যানেলের বেস যেটা দেয়ালের সাথে লাগানো থাকে, আর উপর থেকে ঢাকার জন্য যেটা থাকে সেটাকে আমরা বলি চ্যানেলের কভার। তো এই দুইটা জিনিস চ্যানেলের বেস দেয়ালে আটকানোর পরে তার টেনে কভার দিয়ে আটকে দিতে হবে, অর্থাৎ বেস আটকানো শেষ, উপর থেকে তার টেনে তারপর উপরে কভার দিয়ে আটকাই দিতে হবে। তারপরে বলছে অতঃপর প্রয়োজনীয় সরঞ্জামাদি লাগাতে হবে, অর্থাৎ সুইচ যেখানে লাগানো প্রয়োজন সেখানে সুইচ লাগাবেন, কারণ তার তো টানা শেষ। জংশন বক্স আপনি লাগাইয়ে রাখছেন, এখন যে সকল স্থানে সুইচের জন্য লাগাইছেন সুইচ লাগাবেন, সকেট, হোল্ডার, টু পিন, ইন্ডিকেটর। ইন্ডিকেটর বলতে ওই যে কারেন্ট আছে না না আছে সেটা বোঝার জন্য যে লাল একটা টাইপের বাতি থাকে ওইটাকে আমরা বলি ইন্ডিকেটর। তো যেগুলো আমার পরবর্তীতে লাগানো প্রয়োজন হবে এগুলো লাগাইয়া আপনি ব্যাটেন ওয়ারিংটা শেষ করবেন। এই হলো ধাপ। এই ধাপটুকু যদি আপনি লিখে দেন তাহলেই হয়ে যাচ্ছে। এখানে নাই কোনো চিত্র, নাই কোনো অঙ্ক, আপনি জাস্ট এই ধাপ কয়টা মুখস্থ করে গেলেই আপনি কল্পনার সাহায্যে কিন্তু এটা ক্যালকুলেশন করতে পারবেন। আমরা কল্পনার সাহায্যে কিন্তু আপনি এগুলো লিখতে পারবেন, জাস্ট ধাপ কয়টা আপনার মনে রাখতে পারলেই হইল। পরবর্তীতে সারফেস কন্ডুইট, এখানে কিন্তু চ্যানেল ওয়ারিং এবং সারফেস কন্ডুইট ওয়ারিং একই জিনিস। চ্যানেল ওয়ারিং আমরা ব্যবহার করছি চ্যানেল, আর সারফেস কন্ডুইট ওয়ারিং এ আমরা ব্যবহার করব এই যে এই টাইপের প্লাস্টিকের যে পাইপ থাকে না পাতলা, ওই প্লাস্টিকের পাইপটা আমরা ব্যবহার করব। তাহলে এখানেও সেম কাজ, আমরা সর্বপ্রথম লেআউট আঁকবো খাতায়, তারপর ডায়াগ্রাম অনুযায়ী কন্ডুইট মাপ নিয়ে কেটে নিতে হবে, অর্থাৎ ডায়াগ্রাম অনুযায়ী আমরা কন্ডুইট মাপ নিয়ে কাটবো। অর্থাৎ আপনি জানেন যে এইখান থেকে এই পর্যন্ত কন্ডুইটটা আসার পর তারপরে আপনার সোজা এই দিকে যাবে, তার মানে আপনি প্রথমে এই থেকে এই পর্যন্ত মাপবেন দেয়ালের, তারপরে কন্ডুইট কাটবেন, আবার এই থেকে এই পর্যন্ত মাপবেন, তারপরে কন্ডুইট কাটবেন। অর্থাৎ এই মাপ নিয়ে আগে আপনি কন্ডুইটটা কেটে নেবেন। কন্ডুইট বলতে যে প্লাস্টিকের পাইপটারে কাটে নেবেন। এখন প্লাস্টিকের পাইপটা যখন আপনি ব্লেড দ্বারা কাটলেন, যেটা আমরা বলি হ্যাসকো ব্লেড নাকি, ওই যে ব্লেড দ্বারা যে কাটলেন, কাটার পর দেখবেন যে প্লাস্টিকের দুইটা সাইড, পাইপের দুইটা সাইড সমান নাও থাকতে পারে, অসমান থাকতে পারে, অর্থাৎ একটু বাঁকাতারা হইতে পারে। তখন আমরা কি করব, ওইটারে সমান করার জন্য রেত আছে না যেটা দিয়ে ঘষে, আমরা কিন্তু ওই যে নেল কাটারের ভিতরে কিন্তু একটা দেওয়া থাকে যে নখ যখন ধারালো হয়ে যায় তখন ওইটারে ঘষে তারপরে আমরা ধারটারে কমাই। তাহলে ওই র্যাটটা দ্বারা পাইপটারে যখন ঘষবো তখন ওই নখের মতো নখ যখন অসমান থাকে তখন আমরা ঘষে সমান বানাই। এই র্যাটটা দ্বারা যখন ওই প্লাস্টিকের পাইপটারে ঘষবো, রেত দ্বারা ঘষলে সমান করতে হবে, তখন ওই পাইপটাও ক্ষয় হয়ে সমান হয়ে যায়। তারপরে প্রয়োজনীয় মালামাল সংগ্রহ করতে হবে। এটা তো সহজ জিনিস। আপনার কি করলেন, আপনি এইখানে কন্ডুইটটা কাটলেন, তারপরে কাইটটা সোজা বানাই নিলেন, তারপর প্রয়োজনীয় মালামাল সংগ্রহ করে সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী কন্ডুইট গুলার স্থাপন করবেন। সার্কিট ডায়াগ্রামে যে সকল স্থান থেকে কন্ডুইট যাবে, অর্থাৎ প্লাস্টিকের পাইপটা যে সকল স্থানে থেকে যাবে, ওই সকল স্থানে আপনি প্লাস্টিকের পাইপটা স্থাপন করলেন। অতঃপর কন্ডুইটের উপর ক্লিপ গুলো, এখানে আপনার বইয়ের ভাষায় লেখা হয়তো শ্যাডেল, এখানে আপনি ক্লিপ বলতে পারেন। অর্থাৎ এই যে সাদা সাদা প্লাস্টিকের যে ক্লিপ গুলো থাকে না, যেগুলো আপনি কোন তার স্থাপন করানোর জন্য বা এইটার উপরে দেখবেন যে এইখানে লোহা দ্বারা তারপরে এই ক্লিপ দ্বারা আটকানো থাকে, এক পাশে লোহা মাঝে দিলে এই জিনিসটা শক্ত করে ধরে রাখে, ওইটারে বলা হয় শ্যাডেল। তো এখানে আপনি ক্লিপও ইউজ করতে পারেন বা শ্যাডেলও ইউজ করতে পারেন। কন্ডুইটের উপর শ্যাডেল গুলোকে বা ক্লিপ গুলোকে সমান দূরত্বে স্থাপন করতে হবে। অর্থাৎ এইখানে একটা ক্লিপ দিচ্ছেন,
এইটা থেকে এইটার দূরত্ব সমান হতে হবে, আবার এইটা থেকে এইটার দূরত্ব। তাহলে হয় কি, এই যে এই স্থাপনাটা বা এই যে কন্ডুইটটা খুব শক্তপোক্তভাবে স্থাপিত হয় যদি এদের দূরত্বটা সমান থাকে। সেক্ষেত্রে আপনার মনে রাখতে হবে যে দূরত্বটা সমান রাখতে হবে। সমান রাখলে মনে করেন এইটা থেকে এইটার দূরত্ব যদি 10 মিটার হয় বা 10 সেন্টিমিটার হয়, এইটা থেকে এইটার দূরত্ব 10 সেন্টিমিটার রাখার চেষ্টা করবেন। তাহলে আপনার এই যে পাইপটা শক্তভাবে স্থাপন হয়। পরবর্তীতে বলা আছে যে কন্ডুইটের মাথায়, অর্থাৎ আপনি যে এই যে পাইপটারে কাটলেন, এই পাইপের দুইটা মাথা না, এই একটা মাথা এই একটা মাথা, এই কন্ডুইটের মাথায় সুইচ বোর্ড জাংশন বক্স স্থাপন করতে হবে। অর্থাৎ এক পাশে যদি জাংশন এই সুইচ বোর্ড লাগান, অন্য পাশে অবশ্যই আপনার একটা হোল্ডার লাগাইয়ে দিলেন আপনি, কারণ এই পাশ থেকে আপনি সুইচ দিয়ে এখানের জন্য বাতিটা জ্বালাইতে পারবেন। বুঝছি, ওই কথাটাই এখানে বলা আছে। তারপরে বলা আছে যে কন্ডুইট বসানো শেষ হলে, অর্থাৎ যখন এইটারে দেয়ালের সাথে আপনি লাগাবেন, যখন স্থাপন করবেন, ওই যে আমি বললাম শ্যাডেল দ্বারা, তারপরে ক্লিপ মেরে তারপরে স্থাপন করলেন। স্থাপন করার পর তার ভিতরে ইস্পাতের টানা তার, যেটারে আমরা বলি গুনা, শক্ত গুনা বা ইস্পাতের টানা তার ঢুকাতে হবে। ঢুকানোর পর এক মাথায় ওয়ারিং এর তার, অর্থাৎ ঢুকাইলাম আমি কন্ডুইটের ভিতরে, এই মাথা থেকে এই মাথায় আমি একটা গুনা ঢুকাইলাম, এই একটা মাথা এই একটা মাথা। এখন এই মাথায় আমি তারগুলা বানলাম, এই যে এই তারগুলারে আমি বানলাম, মনে করলাম এই যে এই তারগুলারে বানলাম। এখন এই মাথা থেকে যদি এই তারগুলার টান দেই, তাহলে এই তারগুলা কি এক মাথা এই কন্ডুইটের ভিতরে আমার ঢুকে গেল না, অর্থাৎ প্লাস্টিকের পাইপের ভিতরে ঢুকে যাবে না। ওই কথাটাই বোঝানো হয়েছে যে কন্ডুইটের মাথায় ওয়ারিং এর তার বেঁধে, অর্থাৎ এই মাথায় আমি ওয়ারিং এর তার বাঁধলাম, অন্য মাথা টেনে টান দিয়ে, অন্য মাথার আমি টান দিব, টান দিয়ে কন্ডুইটের মধ্যে তার প্রবেশ করাতে হবে, অর্থাৎ কন্ডুইটের মধ্যে তারটারে প্রবেশ করাতে হবে। এখন তার টানার সময় লক্ষ্য রাখতে হবে যাতে তার কন্ডুইটের মধ্যে প্যাঁচ না খায়। অর্থাৎ অনেকগুলো তার তো আমি ঢুকাইলাম, অনেকগুলা তার কিন্তু আমি ঢুকাইছি, তার ঢুকানোর পরে আমার খেয়াল রাখতে হবে যে তারগুলা যেন আমার এখানে প্যাঁচ না খায়। প্যাঁচ খাইলে পরে তাইলে আমার ঝামেলা হয়ে যাবে, কারণ তাইলে আমি আর ভিতরে প্রবেশ করাইতে পারবো না। অর্থাৎ ভিতরে প্যাঁচ খাইলে আমার কন্ডুইটটা আবার খোলা লাগবে, বহুত ঝামেলা আর কি। পরবর্তীতে তার টানার কাজ শেষ হলে, যখন তার টানার কাজ শেষ হবে তখন সুইচ বোর্ড জাংশন বোর্ড সংযোগ করতে হবে। অর্থাৎ তার টানা শেষ হইলে তারের মাথায় যেখানে সুইচ বসবে ওইখানে সুইচ বসাবো, যেখানে হোল্ডার বসবে ওইখানে হোল্ডার বসাবো, যেখানে আমার ইন্ডিকেটর বসবে ওইখানে ইন্ডিকেটর বসাবো, যেখানে সিলিং রোজ বসবে ওই সকল স্থানে সিলিং রোজ বসাবো। এই কথাটাই এখানে বলা হয়েছে। তো দেখেন ধাপগুলো আসলে ইজি, আপনি যদি টেকনিক্যালি একটার পর একটা ধাপ কল্পনা করেন তাহলে আপনার মাথায় চলে আসবে ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।